হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে এখন যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটির বলদি। তো বলদির ভিডিও কালকে দেখলাম। কালকে ভিডিও সত্যি কথা বলতে কালকে তোমরা সবাই জানো যে আমার ভিডিও করার মতন পরিস্থিতি ছিল না, কিন্তু আমি সকালবেলায় কালকে ওকে নিয়ে একটা ভিডিও করব বলে প্রস্তুতি নিয়েছিলাম। তারপরে এই ঘটনা যে ঘটেছে, আগের ভিডিওতে সবটাই তোমাদের বলেছি। তো বলদি ভিডিও করেছিল কি না, একটা ভিডিও করেছিল যেখানে বলদির এমন দুরাবস্থা। আগের ভিডিওটা তো আমি দেখেছি, পরের ভিডিওটা যেটা রুনাদিকে নিয়ে করেছে চুনা চুনা বলে টাইটেল দিয়ে, সেই ভিডিওটা নিয়ে আমি কথা বলছি। যে আজকে ওর দুরাবস্থা দেখে আমার কাছে মানে কি বলবো, জাস্ট হাসি পেয়েছে আমার। ওর এত অকাতালি, এতটাই ওর অকাত যে ও ডিগ্রিধারী, অন্যদেরকে বলে ডিগ্রিধারী অশিক্ষিত। বিদ্যের দৌড় কত পর্যন্ত তোমরা শুনে নিয়েছ? উচ্চ মাধ্যমিক পাস মনে হয় না, উচ্চ মাধ্যমিক, হ্যাঁ উচ্চ মাধ্যমিক পাস, এটা হচ্ছে ওর বিদ্যের দৌড়। সেই কারণের জন্যই প্রতিনিয়ত অন্যকে বলতে হয় যে তুই হচ্ছিস অশিক্ষিত ডিগ্রিধারী আর আমি হচ্ছি কি, ও হচ্ছে শিক্ষিত ডিগ্রিধারী, ও হচ্ছে শিক্ষিত ডিগ্রিধারী। এবার ওর এমন অবস্থা, এতদিন ধরে দুটো চ্যানেল, ওর দুটো সমালোচনার চ্যানেল সুতপাকে নিয়ে নিয়ে সুতপার মুখ লাগিয়ে সুতপার ভিডিওর ক্লিপিংস তুলে তুলে ওকে ভিডিও করে করে খেতে হয়েছে। আজকে ওর দুরাবস্থায় এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে চুনা সারা জীবন মানে ওয়াইটি লাইফে এই পর্যন্ত ওরা কি বলে এসছে, আটানা চারানা চুনার, এই চারানা চুনার ভিডিও দেখি না। এখনও সেটা বলছে যে আমি ভিডিও করি কিন্তু আমি ভিডিও দেখি না। ভাবুন কোনো সমালোচক যদি প্রকৃত সমালোচক হয়, সে ভিডিও করতে গেলে তাকে ভিডিও না দেখে, অন্যের ভিডিও না দেখে তার ভিডিও করা উচিত। কারণ থাম্বনেলে আমরা সব কিছু বলি না, ভিডিওর ভেতরে অনেক কিছু বিস্তারিত আলোচনা করা হয়। এই নচ্ছার এমন নচ্ছার যে ভিডিওর ভেতর দেখে না, শুধু থাম্বনেল দেখে ও বকতে বসে যায়। তাহলে ও কি বকা বকে তোমরা বুঝতে পারছো? মানে গল্পের গরুকে থাম্বনেল দিয়ে, থাম্বনেলটা দেখে নিজের মন গড়া কিছু জিনিস তৈরি করে নিয়ে ভিডিও করতে বসে যায়। এরা হচ্ছে এমন অপদার্থ কন্টেন্ট ক্রিয়েটার। তো ওর দুরবস্থা এমন জায়গায় গিয়ে ঠেকেছে, শেষে এখন রুনাদিকে নিয়ে কন্টেন্ট করে ওকে খেতে হচ্ছে। মানে আমি ভাবি, এতদিন বলেছে চারানা রুনা, হ্যাঁ এদের ভিডিও দেখি না, এইসবের ভিডিও দেখে নাকি কেউ, এখন দেখো তাকে কন্টেন্ট করে শুধু মানে কি বলবো, থাম্বনেলে পর্যন্ত রুনাদির নাম সাটাতে হচ্ছে। মানে ভিউজের কি অবস্থা। এ আবার বলে একে নিয়ে ভিডিও করলে নাকি মানুষের ভিউজ হয়, সেই কারণে ওকে নিয়ে ভিডিও করে। ইতরের নিজের ভিডিওতে ভিউজ হয় না, ইতর ইত্রামি করতে বসেছে, অন্যের ভিউজ নিয়ে কথা বলতে ও বসেছে। তো যাই হোক, কি বললো যে রুনাদি নাকি বলেছে যে রুনাদির তোমার আগের দিন যে ভিডিওটা করেছিল ওয়াইটির দাদা একটা মানে লাইভ করেছিল, যেই লাইভে ওয়াইটির দাদার বক্তব্য ছিল যে মানে চীনার শ্বশুর মশাইয়ের চীনার দিকে খারাপ নজর ছিল। কারণ কোন জায়গা থেকে তিনি বলেছিল, তার বক্তব্য ছিল যে একটা মহিলা বাচ্চাকে যখন দুধ খাওয়ায়, ব্রেস্ট ফিড করায় কোনো মা, রাস্তাঘাটে হোক যেখানে হোক, কোনো গোপন জায়গায় গিয়ে বা ঢেকে ব্রেস্টফিড করায়, সেখানে একজন শ্বশুর মশাই কি করে জানলেন, কি করে উনি এটা দেখলেন যে চীনা কখন বাচ্চাকে ব্রেস্টফিড করাতো, চীনা আদৌ ব্রেস্টফিড করাতো না বাচ্চাকে ধাক্কা মেরে সরিয়ে দিত, কখন করতো, কি করে উনি জানলেন? নিশ্চয়ই উনি দেখেছেন। আচ্ছা তোমরা বলো তো, নিরপেক্ষভাবে বলো, এই যুক্তিটাতে কোনো জায়গায় ভুল কিছু বলেছে কি? আমরা কোনো জিনিস যদি অবজার্ভ না করি, আমরা বলতে পারি তার সম্বন্ধে, যে কোনো মানুষ সম্বন্ধে। এই তোর বলছে নিঘাত চীনা এই কথাটা আমাদের ওয়াইটির দাদাকে বলেছে, সঞ্জয় দাকে বলেছে। যদি না বলতো তাহলে সঞ্জয় দার পক্ষে জানা সম্ভব না।
বলছি কি, এই চটি চাটা, আরে চটি চাটা দালাল, বলছি ভিডিও দেখে ভিডিও করিস? তুই দেখে ভিডিও করিস? হ্যাঁ, আমাদের যে ওয়াইটির দিদি জাস্ট সে একটা লাইভ করেছিল যেখানে বেচু ছিল, বেচুর মা বাবা উপস্থিত ছিল, পাল্টি পিসও ছিল। হ্যাঁ, সেখানে বেচুর বাবা নিজে মুখে বলছে বাচ্চাকে দুধ দিত না, ঠেলে সরিয়ে দিত, কি না ফিগার নষ্ট হয়ে যাবে, ফিগার নষ্ট হয়ে যাবে বলে চীনা তার বাচ্চাকে দুধ দিত না। শুধু তাই নয়, তার দেহের এত ভার, হ্যাঁ তার দেহের এত ভার, মানে চীনা যেহেতু মোটা তার দেহের এত ভার। আরো একটা নোংরা কথা তিনি বলেছিলেন যে আমার নাতি ওখানে চলে গেলে আমার নাতি দেখবে তার মা অন্য কোনো পুরুষের সঙ্গে বিছানা থেকে উঠছে, এটা আমরা সহ্য করতে পারবো না বা আমরা মানতে পারবো না, এইরকম ধরনের কোনো একটা কথা। দেখিসনি সেই লাইভটা? দেখিসনি সেই লাইভটা? না বলার প্রয়োজন মনে করিসনি? তাহলে চীনাকে কি করে নোংরা সাজানো যাবে, তাই না? তার বেসিসে তুই ওটা দেখিসনি, তুই ভিডিও নামাতে বসে গেলি। তোর বক্তব্য এটা নিঘাত চীনা সঞ্জয় দাকে বলেছে। তোর জ্ঞাতার্থে জানাই, চীনা কোনো কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে পার্সোনালি যোগাযোগ রাখে না। আমি বিশেষ একটা দরকারে ওকে ওই একবার ফোন করার পরে আরেকবার ফোন করেছিলাম, ফোনটাও ধরেনি। তাতেই বুঝতে পেরেছি ও কারো ফোন ধরে না, কারণ ওকে নিয়ে যেই পরিমাণে কনস্পিরেসি চলছে ওয়াইটির মধ্যে, আতঙ্কে ও ফোন ধরে না। ও যে ফোন কারো ধরতে চায় না এটা বলবো না, কিন্তু আতঙ্কে ধরে না। কে কখন ওর সঙ্গে কথা বলে কোন কল রেকর্ড করে ওয়াইটিতে ছেড়ে দেবে কন্টেন্ট হিসাবে, সেটার জন্য আমার মনে হয় ও কথা বলে না। কারণ এই পরিস্থিতিটা আমাদেরও ক্রিয়েট হয়েছে। কারোর সঙ্গে কথা বলতে গেলে 10 বার ভাবি তারপরে গিয়ে কথা বলি। এতটাই নোংরা জায়গা এটা, এতটাই নোংরা জায়গা। হ্যাঁ, সেখানে কালকে তুই শুনে নিয়েছিস, তুই বক্তব্য পেশ করলি কি আগের ভিডিওতে, যে চীনা এই নোংরামিগুলো সঞ্জয় দাকে দিয়ে শেখাচ্ছে, বলাচ্ছে, সঞ্জয় দাকে দিয়ে এই নোংরামিগুলো করাচ্ছে। সেখানে রুনাদি ভিডিও করেছিল, কোনো ক্রিয়েটার যদি নোংরামি করে বা কোনো কথা বলে ভিডিও করে তার দায় কোনো ব্লগারের নয়, কোনো ব্লগারের নয়। তারপরে কিন্তু সঞ্জয় দা পরিষ্কার পরিচ্ছন্ন কালকে লাইভ করে বলে দিয়েছে যে সে তার সঙ্গে চীনার কোনো পার্সোনালি যোগাযোগ নেই। যদি পার্সোনালি যোগাযোগ কেউ দেখাতে পারে সেদিন সে ওয়াইটি ছেড়ে দেবে বা কিছু এরকম একটা কোনো কথা বলেছে, হ্যাঁ, যে তার সঙ্গে কোনো যোগাযোগ নেই। কিন্তু তুই সেখানে কন্টেন্ট করলি, তারপরে তুই কতটা ইতর, কতটা নচ্ছার মেয়ে ছেলে ভাব। তুই তারপরে কি করলি, সেখানে দাঁড়িয়ে তোর কোনো ভিউয়ার্স বিকৃত মস্তিষ্কের, বিকৃত মেন্টালিটির, হ্যাঁ, একটা কমেন্ট করলো যে চীনা তার বাবার প্রতিও কামুকতাপূর্ণ ভাবে কথা বলে তার বাবার সাথে চীনা, হ্যাঁ, আর তার বাবাও এটা রিয়ালাইজ করে মেয়ের কত খিদে। আমি বলি কি, তোরা নিজেদেরকে মানুষ বলিস না, বিশ্বাস কর, নিজেদেরকে মানুষ বলিস না। তোরা মানুষ জাতির কলঙ্ক, তোরা মানুষ হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছিস কন্টেন্ট করতে করতে। না, তোরা নিচে নামতে নামতে মানুষ হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছিস। সেই কন্টেন্টটা তোর মতনই, তোর জাত, সেই কন্টেন্টটাকে পিন কমেন্ট করছিস। তারপরে নচ্ছার মেয়ে ছেলে তুই ভিডিওতে কি বলছিস, যা করেছি বেশ করেছি। নিজের মেয়েকে নিয়ে কথা বললে তলা ফেটে যায় না? হ্যাঁ, ইতর নিজের মেয়েকে নিয়ে কথা বললে তলা ফেটে যায়, আর পরের মেয়েকে তার বাবার সাথে শোয়াতে তখন আত্মা কেঁপে ওঠে না, তখন আত্মা কেঁপে ওঠে না। বিকৃত মস্তিষ্কের মহিলা একটা তুই, বুঝতে পেরেছিস? হ্যাঁ, তুই বলছিস যা করেছি বেশ করেছি, বলবি তো, কারণ তোর কিছু বলার নেই, তোর অন্য কিছু বলার নেই। চীনা তার বাবার প্রতি, চীনার একটা অন্যরকম মেন্টালিটি আছে। তার বাবারও অনেক চুলকানি মেয়েকে দেখলে হয়। কেন? তুই কি বললি, ক্লারিফিকেশন কি দিলি? হ্যাঁ, যা বলেছি বেশ করেছি, কারণ কোন বাবা তার
কথাটা তার পিসামশাইকে বলতে পারে, অবশ্যই বলতে পারে। শারীরিক চাহিদাটা, সেক্স স্যাটিসফ্যাকশনটা একটা জৈবিক চাহিদা, যেটা পায়খানা পেচ্ছাপ কোনো কিছুর সঙ্গে যেরকম ওটাকেও চাপা যায় না, এটাও চাপা যায় না। ওটাও যেমন জীবনের একটা মূল্যবান অংশ। পায়খানা পেচ্ছাপ বন্ধ হয়ে গেলে মানুষ জানে একবেলা পায়খানা পেচ্ছাপে কোনো রকম ইনফেকশন হলে, কোনো রকম ইউরিন ইনফেকশন হলে মানুষের কি পরিস্থিতি হয়। একটা মানুষের জীবনের সেক্স স্যাটিসফ্যাকশনটা না থাকলেও তাদের কি পরিস্থিতি হয়, যারা যারা এইসব মানে ভাবে ভুক্তভোগী তারা জানে। অনেকেই পরিস্থিতির সঙ্গে অ্যাডজাস্ট করে নেয়, অনেকেই এটাকে ঠিক আছে সংসার জীবনে চলতে গেলে ঠিক আছে মানিয়ে নিতে হয়, মেনে নিতে হয়। অনেক মেয়েরাই, বহু মেয়েরা, বেশিরভাগ মেয়েরাই বলতে পারি আমি, যে এগুলোকে মেনে নেয়, মানিয়ে নেয়, এগুলো নিয়ে মাথা ঘামায় না। কিন্তু চীনার বয়সটা অল্প, চীনা বাচ্চা একটি মেয়ে, তার শারীরিক চাহিদা থাকবে। তোদের এই বয়সে যা চুলকানি, তোর এই বয়সের চুলকানির কথাটা ভাব না। তুই এই বয়সে একটা মানে কি বলবো, হ্যাঁ, তুই এই বয়সে তোর চুলকানিটা ভাব। তোর রিলসগুলো দেখলে বোঝা যায় তোর কত চুলকানি। সেখানে তোরা চীনার বয়সের একটি মেয়ের, হ্যাঁ, যেই মেয়েটা তোর মেয়ের থেকে মানে বছর 2 কি 3 বড়, সেই মেয়েটাকে নিয়ে তুই ভাবতে বসেছিস। সেই মেয়েটাকে নিয়ে ভাবতে বসেছিস, যেখানে তোর উচিত ছিল, তোদের মেয়ে আছে, তোদের রিয়ালাইজ করা উচিত ছিল একটা বাচ্চা মেয়ে শারীরিক চাহিদা কতটা হতে পারে। তার সে দিনের পর দিন তার স্বামীর সান্নিধ্য পাচ্ছে না, তার ক্লোজ ভাবে তার স্বামীকে সে কাছে পাচ্ছে না। কেন? সেখানে তার শাশুড়ি মাটি রয়েছেন। তুই বলছিস কি করে তার পিসামশাইকে বললো? আরে পিসামশাইকে বলেছে, পিসামশাইকে বলেছে, চীনার শাশুড়িকে বলেনি ফোন করে যে আপনার জন্য আপনার ছেলের বউ, আমার মেয়ে তার স্বামীর সান্নিধ্য পায় না, তার স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্ক মারাতে পারে না। সেই কথাটা চীনার শাশুড়িকে বলেনি, কথাটা বলেছে তার পিসামশাইকে, যিনি সম্পর্কে হয় তার শ্যালক, না হলে দাদা, স্থানীয় কেউ হবেন, যাকে এই কথাটা বলেছেন। এবং তারা তাদের আত্মীয়ের মধ্যে পড়ে। চীনার পিসি, তার মানে বোনের বর, চীনার পিসির স্বামী উনি যদি হয়ে থাকেন, তাহলে চীনার মানে ওর বাবা হচ্ছে কে হয়? হয় শ্যালক, হ্যাঁ, নাহলে জামাইবাবু। এই সম্পর্কে তার সঙ্গে এই আলোচনাটা করতে পারে না তার মেয়ের কি কারণের জন্য সংসারটা ভাঙছে, তার মেয়ে কোন জায়গায় স্যাটিসফ্যাকশন তার হচ্ছে না, কোন জায়গায় তার সংসারে প্রবলেম হচ্ছে, সেটা আলোচনা করতে পারে না। প্র্যাকটিক্যাল বাবা মা হলে সেটা আলোচনা করে। বুঝতে পেরেছিস? একটা বিবাহিত সম্পর্কে সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনটা কতটা ইম্পর্টেন্ট। যাদের মানে কি বলবো, বেশিরভাগ সম্পর্কগুলো ভেঙে যায় না, স্বামী স্ত্রীর সম্পর্কগুলো ভেঙে যায়, একটু খোঁজ নিয়ে দেখ, বেশিরভাগ স্বামী স্ত্রীর সম্পর্কগুলো এই জায়গাতেই নষ্ট হচ্ছে। সেখানে তার মা বাবা দায়িত্ব নিয়ে তার মেয়ের কোন জায়গাটায় সে সংসারটা করতে পারছে না, তাকে কি করে ডিপ্রাইভ করা হচ্ছে, সেটা যদি কারোর সঙ্গে আলোচনা করে, আর তাতে যদি মনে হয় যে তার বাবার তার মেয়ের প্রতি কোনো রকম আসক্তি ছিল নোংরা, তাহলে বলবো ভাই তোর আপব্রিঙ্গিং প্রবলেম আছে, তোর আপব্রিঙ্গিং এর প্রবলেম আছে। তুই মানসিকভাবে বিকারগ্রস্ত, তুই বিকৃত, মানসিক বিকারগ্রস্ত বিকৃত মহিলা, তুই সুস্থ মহিলা নোস। বুঝতে পেরেছিস? যার নিজের সন্তান থাকলে কি হয়েছে, বাবার সাথে মেয়ের সম্পর্ক কি হতে পারে, তোর ঘরে একটা মেয়ে থাকার পরেও তুই শুধুমাত্র তোর নোংরামিকে সাপোর্ট করার জন্য এই কথাটা বলতে বসেছিস। তুই বলছিস চীনার শাশুড়ি মা, চীনার বা মানে দের মাঝখানে, স্বামী স্ত্রীর মাঝখানে সুতো, সেটা নিয়ে আমরা নোংরা কথা বলেছি। ভুল বলছিস, ভিউয়ার্সদেরকে ভুল ইনফরমেশন দিচ্ছিস। আমরা একটা মানুষও ওনার শোয়া নিয়ে, ওনার চরিত্র নিয়ে কোনো কথা বলিনি। আমরা বলেছি উনি যে স্বামী স্ত্রীর মাঝখানে সুতো, সেটার জন্য চীনা তার হাজবেন্ডকে ক্লোজ ভাবে পেত না। কেউ বলেনি যে চীনার শাশুড়ি মায়ের সঙ্গে তার ছেলের মানে মায়ের সঙ্গে ছেলের কোনো অবৈধ সম্পর্ক বা কোনো নোংরা রিলেশন, একটা মানুষ বলেনি।
হয়নি, তোরা সেটাকে ভিউয়ার্সদেরকে খাইয়েছিস। ছেলে মায়ের সঙ্গে শোয় কথাটাকে নিয়ে তোরা ওটাকে নোংরামি করে ভিউয়ার্সদেরকে খাইয়েছিস যে আমরা এই ধরনের কথাবার্তা, বা কেউ কোনো কন্টেন্ট ক্রিয়েটার এই ধরনের কথাবার্তা বলেছে। বিশেষ করে সুতপার গায়ে এই দোষারোপটা লাগিয়েছিস যে সুতপা মায়ের সাথে ছেলেকে শুইয়েছে। আদৌ ব্যাপারটা তাই হয়নি। চীনা যেটা বলেছে সেটার ওপরেই ভিডিও করেছে যে মায়ের সাথে ছেলে শোয়, তার মানে মায়ের সাথে ছেলে শারীরিক সম্পর্ক করে। এই ধরনের নোংরা কথা, এই ধরনের নোংরা অ্যালিগেশন একটা ক্রিয়েটার লাগায়নি, কিন্তু তোরা সেটা বারবার ভিউয়ার্সদের খাইয়েছিস এবং বুঝিয়েছিস তোরা কতটা মানসিক বিকারগ্রস্ত। আজকে তুই বলছিস যে ওয়াইটির দাদা বলেছে, চীনা নিশ্চয়ই এই কথাটা মানে চীনা বলেছে ওয়াইটির দাদাকে, তাই সে জানতে পেরেছে, না হলে সে জানতে পারতো না। এবং তার চীনা বুঝতে পারেনি তার শ্বশুরের মেন্টালিটি বা মানসিকতা কেমন ছিল, তার চাহনি কেমন ছিল। সম্ভব নয় সব মেয়ে, কারণ শ্বশুরের সঙ্গে ছেলের বউয়ের একটা কিসের সম্পর্ক থাকে জানিস? সন্তানের সম্পর্ক থাকে। সেখানে কোনো শ্বশুরমশাই তার মানে ছেলের বউয়ের দিকে নজর রাখছে, ছেলের বউ কখন ব্রেস্টফিড করাচ্ছে, কখন ব্রেস্টফিড করাচ্ছে না, সেটা একজন বৌমার পক্ষে বোঝা সম্ভব না, জানা সম্ভব না। কেন বলতো? মেয়েরা যখন মা হয় না, তখন তারা বাচ্চার পারভারিশের প্রতি বেশি নজর দেয়। বাচ্চার দুধ খাওয়ানোর সময় দেখে না যে আমি আমার বাড়িতে বসে, আমার ঘরে বসে দুধ খাওয়াচ্ছি, সেই দুধ খাওয়ানোটা কোন পুরুষ মানুষ নজর রাখছে। আমার শ্বশুর মশাই আমার ওই বাচ্চার দুধ খাওয়ানোর প্রতি নজর রাখছে না। সবার সেই মানসিকতা আসে না। তোর মতন নোংরা মেয়ে ছেলে হলে এরকম মানসিকতা আসবে। আমরা বাবা স্থানীয় কোনো মানুষ সম্বন্ধে এই ধরনের নোংরা চিন্তা করতে পারি না। জীবনে এরকম ঘটলে তখন সেটা বুঝি, এ বাবা উনি এরকম ভাবে আমাকে দেখতেন। চীনার ক্ষেত্রেও তাই হয়েছে। চীনা কোনোদিনও ওখানে থাকতে বোঝেনি, কিন্তু যেদিন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তার শ্বশুর মশাই তার সম্বন্ধে এরকম নোংরামিগুলো উগলে দিলেন, সেদিনকে বোঝা গেল ওনার চিন্তা ভাবনাটা কতটা নিকৃষ্ট। রুনাদি তো ঠিক কথাই বলেছে যে একটা ছেলেকে যে বাবা মা মানুষ করতে পারে না তার কোনো কন্ট্রিবিউশন নেই। ভুল বলেছে। তুই বলছিস তার বাবা একাধারে কার্পেন্টার, একাধারে ফার্মার, একাধারে ওর নাম কি বলে, সে হচ্ছে কবিতা লেখক, একাধারে তিনি ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তার, একাধারে তিনি ম্যাজিশিয়ান। ভাই এই যে এতগুলো কথা বললি, এই একটা জিনিস করে তিনি তার ফ্যামিলির ভরণ পোষণ করেছে কি? হ্যাঁ, যদি করতো সেই ক্ষেত্রে তিনি বলতে পারতিস মানুষের অনেক গুণ থাকে, সেই গুণ দিয়ে যদি রোজগার না করতে পারে তার কোনো মূল্য থাকে না। কারণ পেটে খিদে থাকলে না ওই কবিতা লিখে একবেলা না খেয়ে থাক। হ্যাঁ, তোর স্বামীকে বল সারা দিন রাত্রি তোকে না খাইয়ে রেখে শুধু সামনে বসে কবিতা পাঠ করিয়ে শোনাতে, দেখবি সেই কবিতা পাঠটা না বিষের মতন মনে হবে। যখন খাওয়ার যন্ত্রণায় একবেলা মানে জল খেয়ে থেকে একটা রুটির টুকরো মুখে জুটবে না, তখন দেখবি ওই কবিতা পাঠটা কতটা বিষাক্ত লাগছে। বুঝতে পেরেছিস? হ্যাঁ, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, চাঁদ যেন ঝলসানো রুটি একটা কথা রয়েছে, জানিস তো? কবিতা পাঠ দিয়ে যদি পেট ভরে যেত তাহলে সর্ব জায়গায় ওই রকম করে মানুষ চলতো। একটা মানুষের রোজগার, পুরুষ মানুষকে বিচার করা হয় রোজগার দিয়ে। যেই পুরুষ মানুষ, রুনাদি বলেছে, যেই পুরুষ মানুষ বাইরে থেকে ইনকাম করে এনে তার সংসার চালাতে পারে না, তাকে আমি কোনো যোগ্য পুরুষ মানুষ মনে করি না। যে পুরুষ মানুষকে নিজের সন্তানকে দিয়ে দিতে হয়, নিজের প্রথম সন্তানকে মাত্র 3 মাস বয়সে অন্য একজনের কাছে দিয়ে দিতে হয়, তারপরে সেই মেয়ের প্রতি তার বাবা মা এতটুকু মিনিমাম দায়িত্ব পালন করে না, সেই ফ্যামিলির লোকদেরকে না তো আদর্শ মানুষ মনে করি, না আদর্শ বাবা মা মনে করি।
কিচ্ছু ভুল বলেনি, যেটা বলেছে একদম ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। হ্যাঁ, করে দেখ না, নিজের ক্ষেত্রে করে দেখ। স্বামীকে বল সকাল থেকে রাত পর্যন্ত রোজগার না করে তুমি শুধু কবিতা পাঠ করে যাও, কবিতা পাঠ করে আমাকে শোনাও। হ্যাঁ, দেখ তো, দেখ। বলতে অনেক মজা লাগে, পয়েন্ট আউড়ে বলতে অনেক মজা লাগে ভিউয়ারদেরকে, আর ভিউয়ার্সরাও বাবা বাবা করতে পারে। কিন্তু বাস্তবটা যারা মাটির সঙ্গে রয়েছে না, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা যারা আছে, তারা জানে, তারা জানে। হোমিওপ্যাথি ডাক্তারি পড়ে উনি ফ্যামিলির কোনো কিছু কাজে লাগিয়েছেন না, হোমিওপ্যাথি ডাক্তারি করে উনি 100 টাকা ঘরে এনেছেন। যদি আনতেন তাহলে সেটার মূল্য ছিল, তাহলে সেটার মূল্য ছিল। আজকে সুতপাকে বলিস না তোর এই শিক্ষার কি মূল্য, যেই শিক্ষাতে তুই চাকরি জোগাড় করতে পারিসনি, যেই শিক্ষাতে তুই চাকরি জোগাড় করতে পারিসনি, এই শিক্ষার কি মূল্য? সেম টু সেম এটাও তাই। কার্পেন্টার, ফার্মার, হ্যাঁ, কবিতা লেখক, ডাক্তার, ম্যাজিশিয়ান, এইসব মূল্য তখন থাকতো যদি সেটা দিয়ে উনি ওনার ফ্যামিলির রুজি রোজগার, ওনার ফ্যামিলির ভরণ পোষণ চালাতেন, তাহলে সেই কাজগুলোর মূল্য ছিল। বুঝতে পেরেছিস? আর বলছিস কি মীনাক্ষী, মীনাক্ষীর মামাইর নাকি নামে এফআইআর হয়েছে, মামাই জেল টেল খেটেছে। আচ্ছা ভিউয়ার্স, তোমরা আমাকে বলো তো, আমার সাধারণ বুদ্ধিতে আমি যেটুকু জানি, যে কোনো সরকারি চাকরি করলে তার নামে যদি কেস থাকে বা সে যদি জেল খাটে, তাহলে তার আর চাকরি থাকে না, তার আর চাকরি থাকে না। শামপুকুরের ওইখানে কোনো জায়গায় নাকি মানে পেপারে বেরিয়েছে, কোনো খবর আর কি বেরিয়েছে, যে সেখানে নাকি এই যে মানে চাইল্ড বিভাগের আর কি কোনো অফিসার, যেটা মামাই যেই কাজের সঙ্গে যুক্ত, শিশু দপ্তর, শিশু সুরক্ষা দপ্তরের অফিসার মীনাক্ষী নামে নাম, সেই নামের একজনকে মানে আর কি তার নামে এফআইআর হয়েছে, তাকে থানায় তাকে জেল খাটতে হয়েছে। কিন্তু আমার বক্তব্য, একজন জেল খাটা আসামি কি করে ভাই সরকারি পদে একটা গেজেটেড র্যাঙ্কে চাকরি করতে পারে? আপনারা বলুন তো আমাকে, এটা হয়? একটা গেজেটেড র্যাঙ্কের চাকরি, গেজেটেড অফিসার হয়ে একজন ক্রিমিনাল, ওদের বক্তব্য অনুযায়ী, হ্যাঁ, সে চাকরি করতে পারে যে জেল খেটে এসছে, যার নামে এফআইআর রয়েছে? হ্যাঁ, ও সেটা খাওয়াতে বসলো। ওইদিকে কি বলছে সঞ্জয় দার যে ভিউয়ার্সরা, যেই মহিলারা তাকে গিয়ে ভিউজ দেয়, সেখানে গিয়ে বাবা 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 করে, তাদের মুখে সব থুতু। কারণ এই দাদা কয়দিন আগে চীনাকে কি করেছে, চীনার চরিত্র হনন করেছে, চীনাকে বোন ডেকে, চীনার কি শশা কলা নিয়ে কি কি নিয়ে দৌড়ায় তোমরা সবাই জানো, দৌড়েছে। তো একটা মানুষ কন্টেন্ট ক্রিয়েট করতে আসলে, সে কাউকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করলে, যদি তখন সে বোঝে যে না আমি ভুল পথে যাচ্ছি, এই মেয়েটাকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করে আমি ভুল করছি, এর সাথে অন্যায় হয়েছে, হ্যাঁ, তখন যদি সে তার ভুলটা বুঝতে পেরে তার সঙ্গে যে ঘটেছে ঘটনাগুলো সেগুলো তুলে ধরে, তার মানে সে হিপোক্রেট, তার মানে সে হচ্ছে দোগলাবাজ, সে হচ্ছে দল মানে কি বলবো চটি চাটা, সে হচ্ছে চটি চাটা। কিন্তু ও যে দিনের পর দিন চটি চাটামি করে যাচ্ছে, ও সেটা চোখে দেখতে পায় না, ও সেটা চোখে দেখতে পায় না। আজকে জাস্টের লাইভে বসে ওর বাবা চীনা দুধ খাওয়ানোর ব্যাপারটা বিশ্লেষণ করেছে, ও চোখেই দেখতে পায়নি। ও বলছে আমি কোনো ভিডিওতে তো দেখিনি যে চীনার শ্বশুরমশাই দেখছেন চীনা ব্রেস্টফিড করাচ্ছে না, কোনো ভিডিওতে দেখিনি। তিনি যে মুখে বর্ণনা করেছেন সেটাও ভুলেই গেছে, কি বলবো বলুন? হ্যাঁ, তো যাই হোক, এইটুকুই বলার ছিল। ওর মতন হিপোক্রেট, ওর মতন দোগলাবাজ আর ওর মতন সুবিধাবাদী মেয়ে ছেলে আমি একটাও দেখিনি ওয়াইটিতে। আর তেমনি নিকৃষ্ট মেন্টালিটির, এত নোংরা চিন্তাভাবনা, যেই চিন্তাভাবনা বললাম তো, আবার এরাই দেখবেন এদের সন্তান নিয়ে যখন কথা বলে চিরবিরানি এমন জায়গায় জ্বলে ওঠে, তাকে কেস করার নামে হুমকি দিতে বসে যায়। আমার বাচ্চা নিয়ে এই কথা বললি তোকে হুমকি দিচ্ছি, দেখে নেব। অথচ দেখুন পরের বাড়ির মেয়েকে নিয়ে আজকে তার বাবার সাথে মেয়েকে জড়াতে পর্যন্ত দ্বিধা করছে না। এতটা নিকৃষ্ট মেন্টালিটির মহিলা এই মহিলা।
আর এর ভিউয়ার্সদের তো কি বলবো, মানে ও যেরকম ইতর, ওর ভিউয়ার্সগুলো সেরকম ইতর, যেগুলো কমেন্ট বক্সে এসে ইত্রামি করে যায়, আর সেই ইত্রামিগুলোকে পিন কমেন্ট দিয়ে ও আরও উৎসাহিত করে, হ্যাঁ হ্যাঁ এই কথাগুলো বলে যাবে। ওরা হচ্ছে মানে কি বলবো ইনফ্লুয়েন্সার ওরা ইনফ্লুয়েন্স করে বাবার সাথে মেয়ের কি করে সম্পর্ক হয়। এইটুকুই বলার ছিল বন্ধুরা, রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।